আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় এইচএসসি 2024-25 ব্যাচ? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমি তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। কোন দাগে কোন কোশ্চেন থাকবে এবং কত মার্ক থাকবে এই ভিডিওটা দেখলে সেই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এটা একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের এইচএসসি যারা 2024 এবং 25 ব্যাচ আছো তাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হবে এবং এই সংক্ষিপ্ত সিলেবাসের জন্য কোন কোন বিষয় থাকবে এবং কোনটায় কত মার্ক থাকবে সেটা আমরা এখন দেখব। এখানে তোমাদের পরীক্ষাতে 3 ঘন্টার সময় থাকবে, ফুল মার্ক থাকবে 100। এখন আমরা দেখব যে ইংলিশ ফার্স্ট পেপারের রিডিং পার্টে কোনটায় কত মার্ক থাকবে। রিডিং পার্টে টোটাল নাম্বার থাকবে 60 মার্ক। প্রথমেই কি দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সিন প্যাসেজ। এটা তোমাদের মূল বই থেকে পড়বে। এই যে 1 নম্বর কোশ্চেন থেকে এই সিন প্যাসেজ থেকে এ এবং বি কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখো এখানে এ নম্বর থেকে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। অর্থাৎ এখানে টোটাল থাকবে হচ্ছে 10টা কিন্তু কোশ্চেন থাকবে এরকম। ঠিক আছে, এমসিকিউ এর জন্য থাকবে 10টা কোশ্চেন, এক একটা থাকবে 0.5 করে। হ্যাঁ, 10টার জন্য টোটাল মার্ক থাকবে শুধু 5। ঠিক আছে, এই সিন প্যাসেজ 1 থেকে আরও একটা কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে এই যে বি নম্বরে হ্যাঁ, বি নম্বরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা টোটাল এখানে কতটা থাকবে, 5টা কোশ্চেন থাকবে টোটাল তোমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কিন্তু এখানে দেখো এক একটা কোশ্চেনের জন্য থাকবে 5 মার্কস। তাহলে এখানে এক একটা কোশ্চেনে থাকবে 3 মার্কস। এখানে টোটাল কোশ্চেন থাকবে 5টা, তাহলে 3 5 কত, 15 মার্ক থাকবে। হ্যাঁ, এই কোশ্চেন থেকে। অর্থাৎ সিন প্যাসেজ 1 থেকে এ এবং বি থাকবে, এমসিকিউ থেকে থাকবে 5 মার্কস, আর আনসারিং কোশ্চেনের জন্য থাকবে 15 মার্কস। টোটাল সিন প্যাসেজ থেকে, সিন প্যাসেজ 1 থেকে 20 মার্কস থাকবে কিন্তু। এবার দেখো 2 নম্বর, 2 নম্বরেও কিন্তু আরও একটা সিন প্যাসেজ থাকবে। এখানে সিন প্যাসেজের জন্য থেকে কি থাকবে দেখো, রিড দ্য অ্যাভাব টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য লাইফ অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। অর্থাৎ সিন প্যাসেজ 2 থেকে তোমাদের ফ্লো চার্ট থাকবে। ঠিক আছে, এখানে ইনফরমেশন ট্রান্সফারও কিন্তু দিতে পারে, তবে ফ্লো চার্টটাই পরীক্ষায় বেশি এসে থাকে। এই ফ্লো চার্টের জন্য থাকবে 5 মার্ক। হ্যাঁ, এখানে 5টা ফ্লো চার্ট করতে হবে, একটা তোমার জন্য দেয়াই থাকবে যে 1 হ্যাজ বিন ডান ফর ইউ, আর বাকি 5টা তোমার নিজেকে করতে হবে। তাহলে এখানে এক একটার জন্য থাকবে 5 মার্ক করে, টোটাল থাকবে 5। এখানে কোশ্চেনটা কিভাবে আসবে দেখো, এই যে এখানে এরকম একটা তোমার জন্য ফ্লো চার্ট করে দেওয়া থাকবে, একটা ইনফরমেশন এরকম কমপ্লিট করে দেওয়া থাকবে। বাকি এই যে এখানে 5টা আছে, এই 5টা তোমাকে এইভাবে করে সাজায় লিখতে হবে। হ্যাঁ, এটার জন্য থাকবে তোমাদের 5 মার্কস। এটা হচ্ছে সিন প্যাসেজ 2 থেকে এই ফ্লো চার্টটা থাকবে। এবার আরও একটা প্যাসেজ থাকবে, সেটা হচ্ছে সিন প্যাসেজ 3। এখান থেকে তোমার শর্ট সিলেবাস অনুযায়ী কবিতা থেকেও আসতে পারে, আবার তোমাদের যে টেক্সট আছে, বিভিন্ন যে গল্পগুলো আছে, সেখান থেকেও কিন্তু এই সিন প্যাসেজ 3 আসতে পারে। হ্যাঁ, এখানে বলবে যে 3 নম্বরে রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং পোয়েম। আর যদি এখানে টেক্সট থাকে তাহলে এখানে ফলোয়িং টেক্সট বলবে। অর্থাৎ কবিতা থেকেও তোমাদের এই সামারি আসতে পারে, আবার টেক্সট থেকেও তোমাদের এই সামারি আসতে পারে। এই সামারির জন্য থাকবে 10 নাম্বার। তাহলে এই যে টোটাল কয়টা হলো, কয়টা প্যাসেজ, টোটাল কিন্তু 3টা সিন প্যাসেজ। এই 3টা প্যাসেজ তোমাদের টেক্সট বুক থেকে আসবে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে থাকবে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। অর্থাৎ এটা থাকবে তোমাদের উইথগুলো, এখানে 10টা যে ওয়ার্ড, এই 10টা ওয়ার্ড তোমাদের এখানে দেওয়া থাকবে, এই ঘরের ভিতর দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে 10টা তোমাদের কি থাকবে, এখানে গ্যাপ দেওয়া থাকবে। এই 10টা ওয়ার্ড এই সঠিক স্থানে বসাতে হবে। এক একটার জন্য থাকবে 0.5। হ্যাঁ, টোটাল 10টা থাকবে এবং এখানে মার্ক থাকবে 5। অর্থাৎ এটা হলো উইথ ক্লু। আচ্ছা, তারপরে যে 5 নম্বরটা, 5 নম্বরে দেখো 5 নম্বর থাকবে হচ্ছে উইদাউট ক্লু। হ্যাঁ, এখানেও এরকম 10টা
তোমার হচ্ছে গ্যাপ দেওয়া থাকবে, 10টা গ্যাপের জন্য 10টা ওয়ার্ড তোমাকে বসাতে হবে, অর্থাৎ সঠিক ওয়ার্ড দ্বারা এই বক্সগুলো বা খালি ঘরগুলো পূরণ করতে হবে। এক এক থাকবে 1 মার্ক করে, অর্থাৎ 10টার জন্য থাকবে টোটাল 10 মার্ক। তারপরে 6 নম্বরে দেখো থাকবে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু মেক আ কোহারেন্ট অর্ডার, অর্থাৎ এখানে 6 নম্বরে কোনো একটা ঘটনা বা গল্প থেকে এখানে 10টা লাইন এলোমেলো করে দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে 10টা লাইন এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাকে ওই ঘটনা বা গল্প অনুযায়ী সঠিকভাবে এটা প্যারাগ্রাফ আকারে সাজাতে হবে। এখানেও কিন্তু কত নাম্বার থাকবে? 10 নম্বর থাকবে, 10টার জন্য থাকবে 10 নাম্বার। আচ্ছা, এটা গেল হচ্ছে পার্ট 1, অর্থাৎ রিডিং পার্ট, এটা 60 নম্বরের জন্য। হ্যাঁ, এবার আসবো হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকবো, রাইটিং পার্ট 2 থাকবে এখানে 40 মার্ক। পার্ট 2তে রাইটিং পার্ট, এটা হচ্ছে 40 মার্ক, আগেরটা হচ্ছে 60 মার্ক রিডিং পার্ট ছিল। এবার রাইটিং পার্টে এবার যে 40 মার্ক কোনটায় কত থাকবে দেখো। 7 নম্বরে যেটা আসবে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট ফ্রম 1915 to 2010, describe the gap in 150 words, you should highlight and summarize the information given in the graph। অর্থাৎ এই 7 নম্বরে তোমাদের থাকবে গ্রাফ অথবা চার্ট। হ্যাঁ, এটা পাই চার্টও থাকতে পারে, এমনি গ্রাফও থাকতে পারে। হ্যাঁ, এটা তোমাদের টাইটেল সহ কী করতে হবে, এই যে আমাদের গ্রাফ বা পাই চার্টটা দেওয়া থাকবে সেটা সম্পূর্ণভাবে কী করতে হবে, তোমাদের এখানে ছবি দেখে বর্ণনা করতে হবে। হ্যাঁ, এখানে নাম্বার থাকবে হচ্ছে 15 মার্ক, এটা তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী 15 মার্ক থাকবে। আচ্ছা, 8 নম্বরে যেই কোশ্চেনটা আসবে, কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যাড আ মোরাল, অর্থাৎ তোমাদের কমপ্লিটিং স্টোরি আসবে 8 নম্বরে। এখানে এরকম 2 থেকে 3 লাইন, 3টা লাইন দেওয়া থাকবে, বাকি লাইনগুলা তোমাকে কী করতে হবে, তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ এটা ট্র্যাডিশনাল স্টোরিও আসতে পারে অথবা ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে। ট্র্যাডিশনাল স্টোরি যদি আসে তাহলে তোমাদের বই থেকে যেগুলো পড়ে আসছো আগে থেকেই, সেই ট্র্যাডিশনাল স্টোরি অনুযায়ী এটা কমপ্লিট করতে হবে। আর যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তাহলে এখানে 2 থেকে 3 লাইন দেওয়া থাকবে, বাকিটা তুমি চিন্তা ভাবনা করে তোমাকে ওই গল্প অনুযায়ী শেষ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে তাহলে স্টোরি। এবার হচ্ছে 9 নম্বরে যেটা থাকবে, 9 নম্বর থাকবে লেটার, অর্থাৎ এখানে হচ্ছে ইনফর্মাল লেটার হিসেবে থাকবে। এখানে কোশ্চেনটা এইভাবে থাকবে, সাপোজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড ইন ইন্ডিয়া নেম দিবা, ইউ হ্যাভ জাস্ট ভিজিটেড ইন্ডিয়া অ্যান্ড হ্যাড আ গ্রেট টাইম উইথ হার অ্যাট হার প্লেস ইন কলকাতা, রাইট আ লেটার টু দিবা থ্যাঙ্কিং ফর হার ফর হসপিটালিটি অফার টু ইউ ইন ইন্ডিয়া। অর্থাৎ এখানে লেটার থাকবে, এই লেটারে যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমার বন্ধুকে লিখতে বলা হতে পারে। হ্যাঁ, এখানে লেটারের জন্য থাকবে 10 মার্ক, এবং অবশ্যই এই লেটারে কিন্তু যে এনভেলপ আছে খাম, এটা কিন্তু শেষে আঁকাতে হবে, তাহলে এখানে ফুল মার্কসই পাওয়া যাবে। তাহলে দেখো এখানে এই রাইটিং পার্টের জন্য টোটাল এই 40 মার্ক থাকবে, আর রিডিং পার্টের জন্য 60 মার্ক। তাহলে দুইটা যোগ করে টোটাল মার্ক হবে 100 মার্ক। তোমাদের 2024 এবং 2025-এর যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এই ফরম্যাটে পরীক্ষাটা হবে। হ্যাঁ, এবং এই কোশ্চেনগুলো এই নাম্বার অনুযায়ী সাজানো তোমাদের পরীক্ষাতে থাকবে। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস এবং সংক্ষিপ্ত সিলেবাস এবং এর প্রত্যেকটা কোশ্চেনের মানদণ্ড সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।